আধ্যাত্মিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। কৃষ্ণ চেতনার জাগরণ, একটি শিক্ষামূলক গল্প। এক গ্রামে দ্রাবিড় নামে এক যুবক ছিল। সে প্রায় রেগে যেত, অন্যের ভালো দেখতে পারত না, আর সবসময় ভাবত আমিই সেরা। একদিন সে একটি মন্দিরে গেল। সেখানে একজন বৃদ্ধ ভক্ত তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো কংস কোথায় থাকে? দ্রাবিড় অবাক হয়ে বলল, কংস তো শ্রীকৃষ্ণ অনেক আগেই বধ করেছেন। বৃদ্ধ হেসে বললেন, মথুরার কংসকে কৃষ্ণ বধ করেছিলেন, কিন্তু মানুষের মনের কংস আজও বেঁচে আছে। দ্রাবিড় জিজ্ঞেস করল, কিভাবে? বৃদ্ধ বললেন, যখন তুমি রাগ করো তখন কংস জেগে ওঠে, যখন তুমি লোভ করো তখন কংস হাসে, যখন তুমি অহংকার করো তখন কংস তোমার হৃদয়ের সিংহাসনে বসে। কথাগুলো দ্রাবিড় মনে গভীর দাগ কাটল। সেদিন থেকে সে নিজের মনকে দেখতে শুরু করল। যখনই রাগ আসত সে ভাবত, এটা আমার ভিতরের কংস। যখন অহংকার আসত সে মনে মনে কৃষ্ণের নাম নিত। ধীরে ধীরে তার রাগ কমতে লাগল, মন শান্ত হতে লাগল। সে অন্যকে সাহায্য করতে শুরু করল, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগল। একদিন সে উপলব্ধি করল, কৃষ্ণ বাইরে নন, কৃষ্ণ আমার বিবেক, আমার প্রেম, আমার ভালোবাসার মধ্যে আছেন। আর সেই মুহূর্তে সে বুঝল, কৃষ্ণ চেতনার জাগরণ মানে নিজের ভিতরের কংসকে বধ করা। গল্পের শিক্ষা: কংস কোনো ব্যক্তি নয়, আমাদের অহংকার ও ক্রোধের প্রতীক। কৃষ্ণ কোনো দূরের শক্তি নন, তিনি আমাদের অন্তরের আলো ও বিবেক। যে নিজের রাগ, লোভ ও অহংকারকে জয় করতে পারে সেই প্রকৃত কংসবধ করে। হৃদয়ের সিংহাসনে কংস নয়, কৃষ্ণকে বসাতে পারলেই জীবনে শান্তি আসে। হরে কৃষ্ণ।